আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ১৯ বার বিসমিল্লাহ পড়লে কি হয়? কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলতে হয় কেন? বিসমিল্লাহ পড়ার হিকমত কি? সহবাসের সময় বিসমিল্লাহ পাঠ করলে কি হয়? বিসমিল্লাহর ফজিলত, বরকতময় ও উপকারী আমল, এ সকল বিষয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অতএব ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার অনেক অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। কেননা বিসমিল্লাহর আমল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপকারে আসে। প্রিয় দর্শক, এখনই মূল আলোচনায় যাচ্ছি। তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সম্মানিত দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম হলো পবিত্র কুরআনের আয়াতাংশ। এ বিসমিল্লাহতে রয়েছে বরকত ও আশ্চর্যজনক ফজিলত। হাদিস ও তাফসিরে যার প্রমাণ পাওয়া যায়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিসমিল্লাহ যখন নাজিল হয় তখন মেঘমালা পূর্ব দিকে দৌড়াতে লাগলো। সাগরগুলো উত্তল অবস্থায় ছিল। সব প্রাণী জগৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে শুনতেছিল। শয়তানকে দূরে বিতাড়িত করা হয়েছিল এবং আল্লাহ তাআলা নিজ ইজ্জত ও জালালিয়াতের কসম খেয়ে বলেছেন, যে জিনিসের উপর বিসমিল্লাহ পড়া হবে ওই জিনিসে অবশ্যই বরকত দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে শত্রু যুদ্ধের ময়দানে অপেক্ষা করছিল। হযরত খালিদ ইবনে ওয়ালিদের ধর্ম সত্যতা পরীক্ষার জন্য বিষে ভরা একটি শিশি তাকে দেওয়া হলো। তিনি ওই শিশির সম্পূর্ণ বিষ বিসমিল্লাহ পড়ে পান করেছিলেন, কিন্তু বিসমিল্লাহর বরকতে বিষের বিন্দুমাত্র প্রভাবও তার উপর পড়েনি এবং তার কিছুই হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে খাদ্যে বিসমিল্লাহ পড়া হয় না সে খাদ্যে শয়তানের অংশ থাকে। সহিহ মুসলিম শরীফে এসেছে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের মজলিসে জনৈক সাহাবী বিসমিল্লাহ ব্যতীত খাবার শুরু করে। পরে যখন স্মরণ হয় তখন সে বলেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থা দেখে হাসতে লাগলেন এবং বললেন, শয়তান যা কিছু খেয়েছিল, সাহাবী বিসমিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে শয়তান দাঁড়িয়ে সব বমি করে দিয়ে পালিয়েছে। আবু দাউদ শরীফে এসেছে। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, কোনো ব্যক্তি যদি পায়খানায় প্রবেশকালে বিসমিল্লাহ পড়ে তবে জিন ও শয়তানদের দৃষ্টি ওই ব্যক্তির গুপ্তাঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারে না। সুনানে তিরমিজি শরীফে এসেছে। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন এবার আমরা জেনে নেই কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলতে হয় কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা। গুরুত্বপূর্ণ কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করলে তা অসম্পূর্ণ, যদিও বাহ্যিকভাবে তা হতে পারে পরিপূর্ণ। কিন্তু বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করার দ্বারা যতটুকু বরকত হতো, বিসমিল্লাহ ছাড়া শুরু করার দ্বারা কখনোই তা আশা করা যায় না। এক বর্ণনায় এসেছে, সাহাবায়ে কেরামের একটি দল এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলো, আমরা খাবার খাই কিন্তু পেট ভরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একসঙ্গে খাবে এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ বলবে। সাহাবী বলেন, তারপর থেকে পেট ভরা শুরু হয়ে গেল। আবু দাউদ শরীফে হাদিসখানা এসেছে। দর্শক, বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করার হিকমত কি? আল্লাহ তাআলা প্রতিটি কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করার নির্দেশ দিয়ে মূলত বান্দার কাজের রুখ নির্ধারণ করে দিয়েছেন। কাজের শুরুতে বান্দার বিসমিল্লাহ বলার অর্থ হচ্ছে সে এই প্রত্যয় ব্যক্ত করছে যে আমার কোনো কাজ আল্লাহর ইচ্ছা ও সাহায্য ছাড়া হতে পারে না। এর দ্বারা আল্লাহর সঙ্গে মুমিনের কাজের সুসম্পর্ক স্থাপন হয় এবং বান্দার জাগতিক কাজও আল্লাহ তাআলার নিকট ইবাদত হিসাবে গণ্য হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিলেন।
তখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি দান করেছিলেন এবং এটাকে মাথায় পরতে বলেছিলেন। যতক্ষণ পর্যন্ত এই টুপি মাথায় থাকতো ততক্ষণ তার মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই সে মাথা থেকে টুপি সরাতো তখনই তার প্রচণ্ডভাবে আগের মতো ব্যথা শুরু হয়ে যেত। এই ঘটনা দেখে তখন সবাই খুবই বিস্মিত হলো। অবশেষে সেই ব্যক্তি টুপি খুলে অনুসন্ধান করতে গিয়ে টুপির ভিতরে শুধুমাত্র একটি শব্দ লেখা দেখতে পেল। সেই শব্দটি ছিল বিসমিল্লাহ। প্রিয় দর্শক, বিসমিল্লাহ দ্বারা ওযু শুরু করলে কি পরিমাণ সওয়াব আমল নামায় লেখা হয় একটু শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন যে, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করো তখন এই শব্দ বারবার পড়বে, তাহলে ফেরেশতারা তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন তুমি এই শব্দ বারবার বলতে থাকবে। এতে তুমি যতক্ষণ পর্যন্ত গোসল না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ তোমার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরও বলেন, হে আবু হুরায়রা, যদি সেই সহবাসে তোমার কোনো সন্তান লাভ হয় এবং সেই সন্তান হতে যে বংশ দ্বারা সৃষ্টি হবে সেই সকল বংশের মানুষের সারা জীবনে যত নিঃশ্বাস নিবে তত পরিমাণ সওয়াব তোমার আমল নামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, হে আবু হুরায়রা, যখন তুমি কোনো পশুর পিঠে চলবে তখন এই শব্দ পড়তে থাকবে, তাহলে ওই পশুর প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব যুক্ত করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন এবার আমরা জেনে নেই 19 বার বিসমিল্লাহ পাঠ করলে কি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দোজখ রক্ষী 19 জন ফেরেশতার হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় তার অবশ্যই উচিত 19 বার বিসমিল্লাহ পাঠ করা। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এতে রয়েছে মোট 19টি বর্ণ। এক একটি বর্ণ পাঠ করার ফলে ওই ব্যক্তি এক একটা ফেরেশতার আযাব হতে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সমস্যা সমাধানের জন্য ও প্রয়োজন পূরণের জন্য বিসমিল্লাহর আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12,000 বার বিসমিল্লাহ পড়তে হবে। পড়ার পদ্ধতি হলো 1000 বার পরে কমপক্ষে একবার দুরুদ ও উদ্দেশ্য পূরণের জন্য দোয়া করবে। তারপর উক্ত পদ্ধতিতে আরও 1000 বার পড়বে। এভাবে 12,000 বার পূর্ণ করলে এর বরকতে সকল সমস্যা সমাধান হবে এবং প্রয়োজন পূর্ণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মেধা ও মুখস্থ শক্তি বৃদ্ধির জন্য বিসমিল্লাহর আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধা বা মুখস্থ শক্তি দুর্বল কোনো ছাত্র যদি 786 বার বিসমিল্লাহ পড়ে পানিতে ফু দিয়ে সূর্য উদয়ের সময় তা পান করে তাহলে তার মেধা ও মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিসমিল্লাহর মধ্যে কি পরিমাণ ফজিলত লুকিয়ে আছে। তো আমাদের উচিত অবশ্যই বেশি বেশি বিসমিল্লাহ পাঠ করা। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করে কাজ শুরু করার তৌফিক দান করুন। আমিন।